সোফার অনেকগুলো ম্যাথ অনেক কিছু করে ফেলছি এখানে এবং আজকে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে আমরা মুক্ত হব। It's been a long time going through this chapter. So আগের এই ম্যাথগুলো আমার মনে হয় আপনারা সবাই দেখছেন বা পারবেন বা বুঝছেন, আগের ক্লাসে কভার করছি। সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, যেটাকে আমরা বলি WACC বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে? আচ্ছা, সো আমরা ওয়ান বাই ওয়ান আসি। কস্ট অফ ক্যাপিটালটা কি বলেন? এটা অনেক কথা বলতে হবে, চেষ্টা করুন। কস্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটালের জন্য যে কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? ক্যাপিটাল জিনিসটা হ্যাঁ, সেটা কি আকারে আসে? টাকা আকারে আসে, ফান্ড আকারে আসতে পারে, অ্যাসেট আসতে পারে। যে অ্যাসেটটাকে ভাঙায় আপনি টাকা পাবেন, টাকা পেয়ে সেটাকে আবার ইউটিলাইজ করবেন। সো ফাইন্যান্সিয়াল ভাষায় আমরা আসলে ক্যাপিটাল বলতে ফান্ডকে বোঝাচ্ছি। ঠিক আছে? ডিফারেন্ট সর্ট অফ ফান্ড। এখন এই ফান্ডটার অনেকগুলো সোর্স আছে। একটা সোর্স হচ্ছে ডেট, আর একটা সোর্স হচ্ছে ইকুইটি। ডেট থেকে আবার বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, বন্ড, দেন হচ্ছে আপনার ডিবেঞ্চার্স, তারপরে কোম্পানি সিডি, সার্টিফিকেট অফ ডিপোজিট, সঞ্চয়পত্র, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। কিন্তু আপনার যত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টই হোক না কেন, সেটা কিন্তু আলটিমেটলি কিসের উপর পড়ে? ডেট অথবা ইকুইটির উপর। ঠিক না? সো এই যে আপনি যখন কারোর কাছ থেকে লোন নেবেন, লোন নেওয়া মানে ডেট নেওয়া, ঠিক আছে? লোন নেওয়া, আপনি লোনের মধ্যে আছে, ওই যে বলে না যে ঋণ কত তোমার, ডেটের বাংলাটা একটা ঋণ, ঠিক না? সো জিনিসটা হচ্ছে যে আপনি যখনই কারোর কাছ থেকে লোন নেবেন তখন কি আপনার একটা ইন্টারেস্ট ব্যাক করতে হবে না যার কাছ থেকে নিচ্ছেন? অর্থাৎ ইউ নিড টু প্রোভাইড ব্যাক দ্য ইন্টারেস্ট। সো ওইটা কি আপনার জন্য একটা কস্ট না, খরচ? মানে মনে করেন আপনি যত টাকাই 10 টাকাও যদি হয়, 100 টাকা নিলেন, 1000 টাকা নিলেন, তার এগেন্স্টে 10 টাকা আপনার দিয়ে দিতে হবে ব্যাংকে বা ফেরত দিতে হবে। সো এটা কি আপনার জন্য একটা কস্ট না, নাকি? এইটাকে আমরা বলি কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে? সিমিলারলি আপনি যখন ইকুইটি গ্যাদার করেন, অর্থাৎ আপনার কোম্পানি মালিকানা বিক্রি করেন, কোম্পানির মালিকানা কীভাবে? থ্রু শেয়ার মার্কেট, সেকেন্ডারি মার্কেট, ঠিক না? ডিএসসি, সিএসসি, মানে ডিএসসি বলতে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসসি মানে চিটাগং স্টক এক্সচেঞ্জ, নট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো ডিএসসি, সিএসসি থেকে আপনি স্টক এন্ড লিস্টেড করেন এবং সেগুলো আপনি বিক্রি করেন। এইটার এগেন্স্টে কি আপনার একটা ডিভিডেন্ড দিতে হয় না? ডিভিডেন্ড বলতে লভ্যাংশকে বোঝায়। মানে আপনি যেই টোটাল লাভটা পাবেন, ওই লাভের ওই শেয়ারে কতটুকু লাভ ওই শেয়ারের অংশ হবে, ওই অনুযায়ী আপনি আপনার যারা ইনভেস্টর ছিল তাদেরকে টাকাটা ব্যাক করবেন, ঠিক না? সো ওইটাও তো একটা হারে আপনি ব্যাক করবেন, রেট, ঠিক না? আলটিমেটলি যখন ব্যাক করেন সেটা কি আপনার জন্য একটা কস্ট না, নাকি? বোরিং লাগতেছে সবার? সো দেখেন, আপনার দুইটা এন্ড, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে ডেট। এই দুইটা থেকে দুইটা আর আসে, ঠিক আছে? এই দুইটা আর আপনার জন্য কস্ট না, রেট, দুইটা যে অ্যামাউন্ট। সো এই যে দুইটা আসতেছে, ইন্ডিভিজুয়ালি কস্ট অফ ক্যাপিটাল আমরা বলতেছি যখন আমরা প্রপোর্শনালি এরকম একটা কাজ করি, ই ইন্টু আর ই প্লাস বি ইন্টু আর ভি, এই দুইটা যখন যোগ করি, মানে এর উপরে যে, মানে ইকুইটির উপরে যে খরচটা আর ডেটের উপরে যে খরচটা, এইটা যখন আমরা একসাথে যোগ করি তখন আমরা ওইটাকে বলি ওয়েটেড কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড, মানে ওয়েট দেওয়া। মানে আপনারা প্রবাবিলিটি করছেন সম্ভাবনার অঙ্ক, সম্ভাবনা আমরা কি করি? যে ওয়েট দেওয়া থাকে না। সাপোজ মনে করেন, আরো ইজিলি আপনাদেরকে বুঝাই, যেমন আমাদের বিউটিতে একটা সিস্টেম ছিল যে আমাদের পরীক্ষাটা হয়তো হচ্ছে 100 মার্ক, ঠিক আছে? 100 মার্কের যে পরীক্ষাটা ফাইনাল, সেটা 40-এ কনভার্ট হয়, ঠিক আছে? 40-তে কনভার্ট, 40-তে কনভার্ট হয়ে আপনি 100-তে যদি, মানে 200 তো পাবেন না, 200 পাইলেও, মানে সরি ভুল বলছি, সেটা হচ্ছে আপনি যদি 100-তে 100 পান তাও সেটা 40-কে ক্রস করবে,
তাহলে বাকি যে 60 মার্ক, সেই 60 মার্কগুলো কি ছিল? 60 মার্কগুলো ছিল হচ্ছে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, কারেন্ট অ্যাফেয়ার, এক্সেট্রা এক্সেট্রা। সো দেখেন আমরা কিন্তু 100তে পরীক্ষা দিতাম ঠিকই, কিন্তু সেটা 40-এ কনভার্ট হয়ে যেত। আবার মনে করেন মিড দিতাম 40-এ বা 50-এ, যেই ফ্যাকাল্টি যেভাবে ইচ্ছা নিত, কিন্তু ওইটা কিন্তু কনভার্ট হয়ে 20-এ চলে আসতো। সো আমাদের সিস্টেমটা ছিল ফাইনাল এক্সামের ওয়েট হচ্ছে কত? 40%। তারপরে হচ্ছে আবার মিডের ওয়েট ছিল 20%, কুইজের মিড ছিল, কুইজের ওয়েট ছিল মনে হয় 12%। তো দেখেন এটা কি প্রত্যেকটা ওয়েট আছে না, ওয়েট দেওয়া আছে না, যে মানে এটাকে আমরা বলি ওয়েট হচ্ছে, মানে আপনি যাই করেন না কেন, আপনি ফুল মার্কস পাইলেও ওটা 12কে ক্রস করবেন, ওটা 40কে ক্রস করবেন, ওটা 20কে ক্রস করবেন। ঠিক তেমন ভাবে আপনি অ্যাটেন্ডেন্স সবগুলো আসছেন, 10-এর বেশি কি পাবেন অ্যাটেন্ডেন্স? পাবেন না, কারণ এটা লিমিট করা আছে। মিডে মনে করেন আপনি ফুল মার্কস পাইলেও ওইটা কি মনে করেন আমি 60টা পরীক্ষা দিলাম, বাট আমার তো সেটাকে 30-এ নিয়ে আসতে হবে, ঠিক না? সো এটাকে আমরা বলি ওয়েট বা ওয়েট দেওয়া। অর্থাৎ আপনি যখন অনেকগুলো ভ্যালুসকে একটা পার্টিকুলার ফরম্যাটে মানে করে কনভার্ট করে ফেলেন, তখন এটাকে আমরা বলি ওয়েট বা ওয়েটেজ হওয়া, ঠিক আছে? সো এইভাবে আমরা যেটা করি যে এই যে রেটসগুলো যে আছে, এই রেটসগুলো হচ্ছে পার্টিকুলার ক্যাপিটাল যে স্ট্রাকচারের যে মানে এই ডেট অ্যাডিকুইটি মানে ফান্ড রিসোর্স বা ক্যাপিটাল যেগুলো আছে, এই ক্যাপিটালের এক একটা ওয়েট আলাদা আলাদা ওয়েট, ঠিক আছে? এখন যেটা নেক্সট যে কথাটা আসে সেটা হচ্ছে যে মনে করেন আমি একটা কয়েকদিন আগে একটা এক্সাম্পল দিই, আমি একটা মাউস কিনছি। তো মাউস কিনছি কি যে কম্প্যাটেবল টু ম্যাকবুক। সো ফার্স্ট অফ অল আমি ম্যাজিক মাউস কিনি নাই, কারণ মাউসটা ভালো লাগে, হ্যাঁ বাদ দিচ্ছি। এরপরে কোন মাউসটা কিনা, এরপরে আমি মার্কেট রিসার্চ শুরু করছি যে কোন মাউসটা ভালো। আমি দেখলাম যে লজিটেকের MX মাস্টার হচ্ছে 2X, হ্যাঁ ওইটা খুব ভালো, কিন্তু ওটার দাম অনেক বেশি, ঠিক আছে? 2S 3S এর দাম মনে হয় 13,000 আর 2S এর দাম মনে হয় 8,000 না কত জানি। সো আই ওয়াজ নট রেডি, বা আমার ইচ্ছা ছিল না এত টাকা আমি খরচ করবো একটা মাউসের পিছনে। দেন আমি যেটা করলাম আরেকটু দেখলাম, ঘুরতে 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 2 দিন রিসার্চ করলাম, ওরা একটা মাউস পেলাম, খুবই ভালো মাউস, অনেক ভালো রেপুটেশন, মোটামুটি কিনা যায়। সেটা হচ্ছে র্যাপুর একটা মাউস, যেটা MX মাস্টারের মতো, হ্যাঁ। সো এটা কেনার পর এটা দাম দেখলাম, দাম দেখে প্রথমে দেখলাম যে এটা 5,500, হ্যাঁ। তো আমি চিন্তা করলাম এত টাকা, আচ্ছা দেখি এটা নিয়ে সার্ভে করি কোথায় কম পাওয়া যায়, হ্যাঁ। এরপরে মনে করেন আমি ফার্স্টে গ্লোবাল ব্র্যান্ডসে দেখলাম, আমাদের যে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ওখানে 5,500, দেন স্টার্টে দেখলাম 5,200, দেন আরেকটা কোন লোকাল কোম্পানি নাকি জানাবে মানে ওখানে দেখলাম 4,900। এই করতে করতে আমি রায়ানসে যা দেখলাম 4,650 এটা পাওয়া যাচ্ছে, ইনক্লুডিং ওরা আবার একটা 150 টাকা ডিসকাউন্ট দিবে, কোনো ডেলিভারি চার্জ নাই। তাহলে আমার মাউসের দাম কত হইল? 4,500। অর্ডার দিয়ে দিলাম, এটা আমার কাছে চলে আসলো। যদিও ছোটোটা ফার্স্টে মিনিটা পাঠাইছিলাম, আমি অর্ডার দিয়েছিলাম রেগুলারটা, পরে ওরা আবার চেঞ্জ করে দিয়ে দিয়েছে। ওদের আফটার সেল সাপোর্ট অনেক ভালো আছে। যাই হোক, এটার কারণটা এটা বললাম যে দেখেন আমি যখন এই মাউসটা কিনলাম, এটা খুবই রিসেন্ট একটা এক্সাম্পল, তাই আমি দিলাম আমার মাথায় আসলো। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ঠিক তেমনভাবে একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজার যখন ফান্ড রিসোর্সেস বা কোথা থেকে ফান্ড গ্যাদার করবে সেটার একটা প্ল্যান করে, তখন সে ঠিক আমার মতো করে মার্কেটে সার্ভে করে কোন জায়গা থেকে আমি কম রেটে লোন নিয়ে আসতে পারবো, কোন টাইপ অফ ইনভেস্টরদেরকে আমি কম রেট অফার করতে পারবো, ঠিক আছে, এবং কেমন অ্যামাউন্টে কত অফার করবো সেটা একটা মানে প্ল্যান সে তৈরি করে, রেডি করে, ক্যালকুলেশন। সো সেটা কেমন হয় মনে করেন অনেকগুলো সোর্স আছে, হ্যাঁ। তো সোর্সগুলো হচ্ছে ফার্স্ট সোর্স মনে করেন যে সাপোজ আমার 5,000 ক্যাপিটাল দরকার, 5 লাখ, ঠিক আছে। এখন এই 5 লাখের কিছু মানে কিছু অংশ যদি ইকুইটি হয়, তাহলে বাকি অংশটা কি হবে? ডেট। মানে 5 লাখ হচ্ছে আমার ফান্ড প্রয়োজন, বা আমি চ্যানেল আপ করবো, চ্যানেলিং করবো, ফাইন্যান্স করবো। সো 5 লাখের মধ্যে কি যদি আমার 1 লাখ হয় ডেট, তাহলে বাকি 4 লাখ কি হবে? ইকুইটি। ভেরি গুড। যদি 2 লাখ হয় ডেট, তাহলে ইকুইটি কত হবে?
দেখেন এটা হচ্ছে আমার জন্য ডেট আর এটা হচ্ছে আমার হ্যাঁ। এখন এটা আমার জন্য একটা মানে এই তিনটা হচ্ছে আমার জন্য তিনটা রিসোর্স, এক দুই তিন। আচ্ছা যাই সো এই তিনটা হচ্ছে আমার জন্য আলাদা আলাদা সোর্স না। এখন দেখলাম যে আমি যদি এই ফরম্যাটে নেই তাহলে ডেটের রেট হয় হচ্ছে 4% আর এখানে আমরা হচ্ছে 10%। তারপর আবার যদি আমি 2 নম্বরে যাই যে মানে এইভাবে আমি সাজাচ্ছি যে 2 লাখ আমি নিব ডেটে, 3 লাখ নিব আমি ইকুইটিতে, সেক্ষেত্রে আমি দেখলাম যে ডেটের ক্ষেত্রে আমি ইন্টারেস্ট দিতে হচ্ছে 3.5% আর ইকুইটির ক্ষেত্রে আমার 9%। সিমিলারলি এটার ক্ষেত্রে দেখলাম যে 5%, এটার ক্ষেত্রে মনে হয় 8%, এরকম। সো দেখেন প্রত্যেকটা সোর্সের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েটেজ, দেখছেন রেটস ডিফারেন্ট। ফাইন্যান্স ম্যানেজার যেটা করবে ও করবে কি সবগুলো একসাথে ক্যালকুলেশন করা শুরু করবে, যোগ করে 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 দেখবে, দেখে দেন ফাইনালি সে কি করবে যে বের করবে যে কোনটায় আমার সবচেয়ে কম কস্ট অফ ক্যাপিটাল লাগছে। আপনারা ক্যালকুলেশন করে বের করেন, দেখবেন যে যেটা সবচেয়ে কম কস্ট অফ ক্যাপিটাল লাগতেছে দুইটা যোগ করে ওইটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজার ওই ডিজাইনটাই চুজ করবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, কারণ আমরা কি এভারেজ নিচ্ছি না, এভারেজই তো নিচ্ছি আলটিমেটলি। সো এরকম অনেকগুলো সোর্স থেকে ফাইনালি সবচেয়ে কস্ট অফ ক্যাপিটাল যেটা কম হয় সেটা হচ্ছে আমরা সিলেক্ট করি ক্যাপিটাল স্ট্রাকচার ডিজাইন, ঠিক আছে। এখন দেখেন যদি আমি মাই স্লাইড, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল রিপ্রেজেন্ট আ কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল উইথ ইচ ক্যাটাগরি অফ ক্যাপিটাল। সো ক্যাপিটালকে আমি দুটো ক্যাটাগরির মধ্যে ভাগ করছি, ডেট এন্ড ইকুইটি, এবং তারা প্রপোর্শনালি ওয়েটেড থাকে। প্রপোর্শনালি ওয়েটেড এই যে দেখেন 4%, 8%, 3.5%, 9%, এটা প্রপোর্শনালি কিন্তু তারা ওয়েট আছে, মানে ওয়েট করা আছে, মানে আলাদা আলাদা ভাবে ওয়েটেড থাকে। এটার জন্য এই 1 লাখের জন্য 4% আর এই 4 লাখের জন্য 10%, এই দুইটা মিলে কিন্তু 14%, ঠিক আছে। কারণ আপনি যদি এই দুইটা মিলে 14% জন্য এক ধরনের রেজাল্ট পাবেন আর আলাদা আলাদা যোগ করে দেখেন আলাদা রেজাল্ট পাবেন, ঠিক না নাকি? কমন সেন্স। 5 লাখের উপর 14% তো যা হবে, এখানে যদি আপনি আলাদা আলাদা করে যোগ করেন 10 লাখে 4% আর 4 লাখে 10%, এরকম যদি আলাদা করে, হ্যাঁ, সো এর জন্য এই কথাটা আসছে প্রপোর্শনেটলি ওয়েটেড, নট একসাথে, ঠিক আছে। মানে এরকম না যে আমি 1 লাখ আর 4 লাখ দুই জায়গা থেকে টার্মিনালে 5 লাখ নিলাম একসাথে 14% দিয়ে দিলাম, নট লাইক দ্যাট। ইকুইটির জন্য ডেটের জন্য আলাদা ক্যালকুলেশন, ইকুইটির জন্য আলাদা ক্যালকুলেশন, ওরা যখন দুইটা আমরা যোগ করি ওরা দেখি যে এই অবস্থায় আমার কত কস্ট অফ ক্যাপিটাল যাচ্ছে, অর্থাৎ কত খরচ যাচ্ছে, যেটা সবচেয়ে লোয়েস্ট সোর্স হবে। লাইক দ্য ওয়ে আই গট দ্য মাউস ফ্রম দ্য র্যামস, ফাইন্যান্সিয়াল ম্যানেজার উইল ডু দ্য সেম। সে দেখবে যে কোনটা আমার সবচেয়ে কস্ট অফ ক্যাপিটাল কম দিতে হয়, আই উইল চুজ দ্যাট। বুঝছেন? ক্লিয়ার? ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল নিয়ে আমরা ম্যাথ করবো, তাহলে ক্লিয়ার হবে, সমস্যা নেই। WACC can be calculated, the weighted average cost of capital can be calculated by multiplying the cost of each capital source by its relevant weight. এই সবগুলো আমরা গুণ করে দেখব in terms of market value, then adding the result together to determine the total. এটা আমরা যখন ম্যাথ করবো আমরা ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। সো এনি ডাউট রিগার্ডিং দিস? বলেন, ডাউট থাকলে বলেন, সাকিব বলেন, এনি ডাউট? ওকে, আরেকবার বলবো? আচ্ছা ওকে, ঠিক আছে, লাস্টে ডাউট দিই। দেখেন ভালো লাগছে জি স্যার, বইমের ভালো লাগছে না? আমার না ভালো লাগছে, কারো ভালো লাগছে? সবারই ভালো লাগতেছে, কেউ বলতে সবাই ভালো লাগছে? সবাই ভয়ে এমনই ভয় পাইছে যে আমি যে ভীতু সেটাই বলতে এটা খুবই সহজ, এটা দেখেন কত সহজ। আচ্ছা, WACC ইকুয়ালস টু দেখেন E/V ইনটু R। এখানে এটা কি? এই যে ইকুইটি ভ্যালু, এই যে 4 লাখ, ঠিক আছে। ডেটটা কি? এই যে 1 লাখ, মানে আপনার টোটাল ক্যাপিটাল 5 লাখ, তার মধ্যে থেকে 4 লাখ হচ্ছে ইকুইটি আর 1 লাখ হচ্ছে ডেট, সিম্পল। সো
এই আরইটা কি? আরইটা হচ্ছে এই যে আমি যে ইকুইটির জন্য যে কস্টটা 10% 9% সেটা, ঠিক আছে? আর আর বিটা কি? কস্ট অফ ডেট, মানে এই যে 4% 3% এই জিনিসগুলো, ঠিক আছে? আর কর্পোরেট ট্যাক্স রেট, আমাকে তো ট্যাক্স অবশ্যই দিতে হবে, নাহলে তো গভর্নমেন্ট আমাকে ছাড় দিবে না। ব্যবসা করতেছি, একটা দেশের টেরিটরিতে, হ্যাঁ, একজন সুনাগরিক হিসাবে আমাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু অনেকে দেয় না, সেই জায়গায় নাই, ট্যাক্স ডিফল্ট রেট অনেক বেশি। যাই হোক, বাট ম্যাথমেটিক্সে অবশ্যই ট্যাক্স আছে। এটা আবার মনে করেন না যে আমাদের তো অনেকে ট্যাক্স দেয় না, তাই ট্যাক্স আনবে, ঠিক আছে? ট্যাক্স বাদ দিয়ে দিল না, তাহলে ম্যাথ ভুল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফাইনালি ভ্যালুটা কি? এই যে ই প্লাস 1 লাখ যোগ 4 লাখ, শেষ। স্যার এগুলো সবই কি কোশ্চেনে দেওয়া থাকে? হ্যাঁ, সব দেওয়া থাকবে, খালি ট্যাক্স রেটটা দেওয়া থাকবে না। ওটা বের করে নিতে হবে। না, বেরো করে নিতে হবে, আমি বলতেছি ম্যাথে দেখেন ম্যাথটা কত সহজ। একটু কঠিন লাগতে পারে, এটা তেমন একটা টাফ না। If a company has a debt of $500,000 with an interest rate of 6% and equity of 10 lakh, $1 million with a cost of equity at 8%, what is the weighted average cost of debt? Yes, sir. তাহলে আমাকে কি বের করতে হবে? WACC বের করতে হবে। এখন দেখেন, তাহলে আমার এখানে ইয়ার ভ্যালু বলতে ইকুইটি ফার্স্টে, এই যে আমার ই বের করতে হবে, ঠিক না? ইয়ার ভ্যালুটা কত? $1 million। ডেটের ভ্যালু কত? 5 লাখ, $500,000। আচ্ছা, তাহলে ভি কত হবে? দুটো যোগ, টোটাল ক্যাপিটাল, ঠিক না? কস্ট অফ ইকুইটি কত? এই যে এখানে দেওয়া আছে 8%, ঠিক আছে? এই যে 8%। আর ডেটের কত? 6%। হ্যাঁ, এইবার আপনার যদি কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া না থাকে, তাহলে বাই ডিফল্ট 30% অ্যাজিউম করবেন, ঠিক আছে? বাই ডিফল্ট 30%। 30% ধরুন, এই যে এখানে দেখেন লেখা আছে অ্যাজিউম 30%। কর্পোরেট টিসি মনে করেন আমি যদি ট্যাক্স রেট না দিই, তাহলে 30% মাথায় রাখেন। কিছু না বলে আমি 30%। 30%, কিছু না বললে ট্যাক্সের ভ্যালু সরকারি ট্যাক্স নাই নেই তো। হ্যাঁ, সরকারি ট্যাক্স নাই নেই। সরকার তো আপনার এই ম্যাথটা দেখবেন না। সরকার ট্যাক্স কেন নেয় না? কোনটায় ট্যাক্স নেয় না? বললাম তো ট্যাক্স নাই তখন আমি বলবো। ওইটা ওটা জিরো হয়ে যাবে, ওটা তো চলে ট্যাক্স, ওটা ওয়ান থাকবে বা ওটা কিছু থাকবে না। বাট এই ক্ষেত্রে আপনার ট্যাক্স আছে, কর্পোরেট ট্যাক্স আছে, বাট এটা কোশ্চেন এখন থাকবে না যে গভর্নমেন্ট ইজ নট টেকিং এনি ট্যাক্স বা ট্যাক্স ফ্রি, সেটা কর্পোরেট ট্যাক্স আপনাকে দিতেই হবে। গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে ট্যাক্স নেয় না, ট্যাক্স ফাঁকি দেওয়ার সিস্টেম বা আছে হচ্ছে আপনার যদি আপনি অনেক সিএসআর অ্যাক্টিভিটিস করেন, তারপরে যদি আপনি গভর্নমেন্টকে ফান্ডিং করেন, সেক্ষেত্রে গভর্নমেন্ট ট্যাক্স নেয় সচরাচর, এগুলো অনেকেই করে থাকে। ওগুলো অনেক বিস্তর আলোচনা, কিভাবে কি করে না করে, না কাজ কেমন, অনেক কিছু করা যায়, অনেকভাবে অনেক কিছু করা যায়। হ্যাঁ, না ট্যাক্স না, যেমন এনজিওস তো ট্যাক্স সেভাবে নেয় না, বাট অন্য স্টাইল আছে। স্পিড মানির নাম শুনছেন কেউ? স্পিড মানি, স্পিড মানে স্পিড মানি, মানে ইয়া ভালো টাকা whatever না, whatever you deal under the table, that is called speed money. হচ্ছে। আচ্ছা, ওই যে বুঝলো আর কি। এটাকে ফাইন্যান্সিয়াল এন্ড অ্যাকাউন্টসের ভাষায় খুব সুন্দর একটা টার্ম বলা হয়, স্পিড মানি। বুঝছেন? বুঝলো। আচ্ছা, এখন দেখেন এটাকে আমরা বুঝছি ক্লিয়ার। এখন দেখেন ম্যাথ কত সোজা। ই এর সাথে সবসময় এইভাবে মনে রাখবেন ফর্মুলা, ই বাই ভি। ভি তো আলটিমেটলি মানে কি, ই তো ভি এরই একটা পার্ট, ঠিক না? মানে একটা পোর্শন, কারণ আলটিমেটলি দুটো যোগ করে টোটালটাই হবে। সো ই এর নিচে একটা ভি দিয়ে দিবেন ফার্স্টে, ডি এর নিচে ভি দিয়ে দিবেন, ঠিক আছে? এতটুকু রাখবেন। দেন ইনটু মধ্যে একটা যোগ সাইন দিবেন, প্লাস ফর্মুলা কিভাবে ইজিলি মনে রাখতে হবে ওইভাবে শিখে দিচ্ছি। দেন ইনটু আর ই, এই ই আর এই ইটা মিলতে হবে। পরীক্ষার হলে কি করবেন, দেখবেন যে এই দুটো ই মিলছে কিনা, যদি মিলে তাহলে রাইট ট্র্যাকে আছে। সিমিলারলি এই বি আর এই বিটা মিলবে, ঠিক আছে? দেন ফাইনালি এটার সাথে ট্যাক্স রেটটা যোগ হবে, কারণ আপনি লোনের উপর ট্যাক্সটা দিবেন, মানে যে লোনটা নিচ্ছেন ওইটার উপর আপনার ট্যাক্স রেটটা ক্যালকুলেট হবে। সো
1 মাইনাস টিসি, অর্থাৎ লোন থেকে ট্যাক্স রেটটা মানে ট্যাক্সটা ক্লিয়ার হয়ে যাবে লোন থেকে, ঠিক আছে? লোনের উপর মানে ডেটের উপরে আমরা কর্পোরেট ট্যাক্স দিয়ে দিই। সো এইটি মিলাই দেন এবং লাস্টে 1 মাইনাস টিসি দিবেন, দিয়ে এটাকে ব্র্যাকেট এনক্লোজার করবেন, ঠিক আছে? এবার দেখেন টিসি কি ট্যাক্স ট্যাক্স কর্পোরেট ট্যাক্স। এবার কথা হচ্ছে আপনি চাইলে এখানে কেই দেন, আই হ্যাভ নো প্রবলেম, আর ই দেন, আই হ্যাভ নো প্রবলেম, বা কেই দেন, কারণ ওখানে টিসি যদি লিখতে মন চায় না চায় তাহলে টি দিবেন, সমস্যা নেই। শুধু তাই না, আপনি চাইলে এখানে হচ্ছে 1 মাইনাস 0.30 কত 0.70, ডাইরেক্ট 0.70 দিয়েও যদি গুণ দেন সমস্যা নেই, সব যেভাবে খুশি, ঠিক আছে? বাট ফর্মুলাটা আমি দেখব, মানে ফর্মুলাটা অবশ্যই মেনশন করতে হবে, হ্যাঁ এটা লাগবে, কারণ এটার মান ফলে থাকবে মিনিমাম 5 থেকে 6 থাকবে এটা আর আমার তো আমার লিস্ট বলছিল না। আমি ফাইনালে একটু তো আমি যাবো, এবার আর টিসি না দিলে ছাড়া এইবার অন্তত ফর্মুলা লেখেন। আচ্ছা, এটা পরীক্ষার আগে আমরা ডিসকাস করব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন এখন হয়ে গেছে এই যে ই বাই ভি, ই এর ভ্যালুটা কত 1 লাখ, 1 মিলিয়ন বাই ডিভাইডেড বাই 1.5 মিলিয়ন, ঠিক আছে? বা 15 লাখ ডলার, ঠিক আছে? ইনটু দেখেন এই যে আর আবার আপনারা আরেকটা যে ভুলটা করবেন সেটা হচ্ছে 8 দিয়ে গুণ করে দেবেন, এই কাজটা করবেন 0.08। অবশ্যই সবসময় পার্সেন্টেজ যখন কোনো ডেসিমাল নর্মাল নাম্বারের সাথে গুণ করবেন অবশ্যই সেটাকে ডেসিমালে নিয়ে আসতে হবে, ভাঙায় নিয়ে আসতে হবে, পার্সেন্টেজটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করবেন, এটাকে আমরা দশক সংখ্যা বলি, হ্যাঁ? আচ্ছা, দেন দেখেন ডেটার ক্ষেত্রে কি হবে, এই যে 5 লাখ ডি বাই ই, ঠিক আছে? ডি বাই ই, এর ভ্যালুটা সেম অ্যাজ ইউজুয়াল দুটার ক্ষেত্রে, কারণ এই 10 লাখ আর 5 লাখ মিলেই কিন্তু সেই 15 লাখ টাকা হবে, ঠিক না? আর ফান্ডিং আমি বারবার বলছি যে ক্যাপিটাল স্ট্রাকচারের ক্ষেত্রে ডেট এবং ইকুইটি বাদে কিছু, যদি মনে করেন 200 তে যদি 100 ডেট থাকে তাহলে 100 হবে, যদি 150 ডেট থাকে ইকুইটি হবে 50, যদি 50 ডেট থাকে তাহলে ইকুইটি হবে হচ্ছে 150, ক্লিয়ার জিনিসটা? সো ফাইনালি এই যে 0.06 এবং এটার সাথে এক্সট্রা যে লেজটা আছে সেটা হচ্ছে 1 মাইনাস টিসি গুণ করতে হবে। করে ফেললে আপনি চাইলে আলাদা আলাদা করে করতে পারেন, না হলে একবারে ক্যালকুলেটরে বসাই দিয়ে আনসার নিয়ে আসতে পারেন। সব ডিসিশন প্রবলেমস এই ম্যাথটা করতে কতক্ষণ লাগে? 10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট লাগবে ম্যাক্সিমাম, তার বেশি কি লাগবে? স্যার টিসিটা আবার একটু বুঝিয়ে দিন। টিসি টিসি হচ্ছে ট্যাক্স রেট। স্যার টিসি করে নিব যে কোনো একটা। না 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 না, 30% যদি না দেওয়া থাকে, যেমন এখানে 5% আছে, না দেওয়া লাগে মানে দাও তাহলে লাস্ট 30%, বাই ডিফল্ট 30%। আর যেটা দেওয়া হবে করে নিন। হ্যাঁ ম্যাম, আমি যদি দিয়ে দেই যে 20% ট্যাক্স, এমনি কর্পোরেট ট্যাক্স রেট 30% দিই, না দাও তাহলে 30% ধরতে হবে। 30% দিই, হ্যাঁ? কোন এটা আমি দিতেও পারি, নাও দিতে পারি, মানে যদি না দিই তাহলে মনে রাখবেন 30% অবশ্যই দিতে হবে। যদি এখানে আপনি ভুল করে ফেলেন পুরো ম্যাথ কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল রিগার্ডিং দিস। আরেকটা যেটা আপনারা ভুল করবেন সেটা হচ্ছে যে পরীক্ষার হলে মাথা ব্যথা খারাপ হয়ে যাবে, 6 জায়গায় 8, 8 জায়গায় 6, এই ভুলটা করবেন, ঠিক আছে? এটা সব ঠিক করলেন, এখানে দিয়ে দিলেন 6, ওইখানে দিয়ে দিলেন 8, অঙ্ক করে দিলেন, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এখানে পার্শিয়াল মার্কিং দেওয়াটা খুব ক্রিটিক্যাল, টাফ, খুবই টাফ, কারণ ম্যাথটা সাইজটাই অনেক ছোট, ইনফরমেশন অনেক, বাট ম্যাথের কিন্তু লেয়ার কম। এক লাইনে করবেন, হ্যাঁ, এক লাইনে করবেন, এক লাইন না 2 লাইন লাগবে। আমি যদি এক লাইনে ডাইরেক্ট বসে দেখি সমস্যা হবে। ডাইরেক্ট বসে মানে কি, আপনি ফর্মুলা ফার্স্টে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে ফার্স্টে আপনি ফর্মুলা লিখবেন, হোয়াট ইউ, দেন আপনি হচ্ছে এই যে হেয়ার এগুলো দিতে হবে, আইডেন্টিফিকেশন আমি মার্ক রাখি, হ্যাঁ? দেন হচ্ছে আপনি ক্যালকুলেশন করে দেবেন, এক লাইনে করে দেন, ভাগ করার দরকার নেই, মানে ভাগ আমি আলাদা আপনাকে দেখাইছি, আপ টু ইউ যে আপনি করবেন, টোটালি আপ টু ইউর চয়েস, জাস্ট আই নিড দ্য arrangement and system, ঠিক আছে? So that's all about weighted average cost. এবার
আরেকটা জিনিস দেখাই যে আমি যদি চাইতাম তাহলে আপনাদের কাছে পিডিএফ কি বলে দিয়েছেন? না আমি দিয়ে দেবো। যেমন দেখেন আপনাদের এই যে এমবিএতেও এই চ্যাপ্টারটা চলছে, ঠিক আছে? এখন দেখো এমবিএতে এটা হচ্ছে এমবিএ, আমরা ভাইয়ার পৌঁছাইছি। দেখেন এমবিএর ম্যাথ আপনাদের সেগুলো না জানা এগুলো একটু ফোকাস করুন। জি স্যার। এই যে আপনাদের যে রিসোর্সের একটা কথা বললাম এমবিএ, এই যে দেখেন আপনাদেরকে যেটা বলছিলাম যে সোর্সের কথা দেখছেন, অ্যামাউন্ট অফ ডেট দেওয়া থাকবে, দেন ইন্টারেস্ট রেট এইভাবে একটা ম্যাথ আছে, দেন কিভাবে করে এই যে এইভাবে গুণ করা হবে বাহ। একের সাথে এদিকে 4 গুণ accounting এর করে কথা 5 মনে পড়ছে? ধরে ধরে দেখেন এখানে সবচেয়ে কম কোনটা 94,400 ঠিক না? এখান থেকে দেখেন ইকুইটি 6 লাখ, ডেট হচ্ছে 4 লাখ, মানে 60-40% হচ্ছে বেস্ট মেশ বা বেস্ট ডব্লিউএসসি, মানে সবচেয়ে কম। কেডি পাঠান। এই চারটা আমাদের ঠিক আছে, এই ম্যাথটা আপনাদের নাই, আমি জাস্ট দেখাইলাম যে এটা ক্যাপিটাল স্ট্রাকচারের একটা পার্ট, আপনাদেরকে একটা ইজি ম্যাথ আমি দেখাইছি, জাস্ট একটাই করতে বলছি, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেখছেন, বুঝছেন জিনিসটা? যাই হোক, এটা হচ্ছে থ্যাংক ইউ স্যার, জ্ঞান করলাম না। এই যে ডিসকাশন শেষই তো করে দিলেন, এর জন্য আপনাকে থ্যাংক ইউ বললাম। আচ্ছা একটু নেক্সট চ্যাপ্টারটাকে একটু আমরা টাচ দিতে পারি? ইউজ টাইম আপনারা বোর কিনা সেটা বলুন। স্যার ওরা ওই পাশে গেলে একটু আমরা স্টার্ট করলে মনে করেন যে হালকা টাচ দিব, টাচ দিব। আজকে চ্যাপ্টার শেষ। হ্যাঁ স্যার। স্যার পোর্টাল এখানে আমি দিয়ে দিই। স্যার আচ্ছা এখানে আরেকটা যেটা জিনিস, হ্যাঁ, স্যার বলুন। স্যার হুম। আচ্ছা ভিডিও অফ